টান দিলে গাইস দেখছেন পেয়ারাটা এত সময় গাছে ছিল আমি টান দিয়েছি এখন আমার হাতে। ভারতে নিয়ে যাচ্ছিস দাদা, ভারতে সব শেষ হয়ে গেছে দাদা। আচ্ছা তাই এখন আমরা পাতিবিলে থেকে আর ইম্পোর্ট করব ভারতে। আচ্ছা দাদা লাগবে সবাই আপেল। আসসালামু আলাইকুম গাইস, আমরা কোথায় আছি ভাই? আমরা পাতিবিলা পেয়ারা বাগানে। পেয়ারা বাগানে। পেয়ারা কেমন আছে বাগানে? ওয়াও, তাহলে একটু খাইলে হয়, চলো পেয়ারা একটু পেয়ারা খেয়ে দেখে আপনাদের ন্যাচারাল বাগান আছে। রেদ ভাই এ বাগানে পেয়ারা কেমন? সেই স্বাদ, সেই স্বাদ তাই না? খুব মিষ্টি। দেখি এক কামড় দেখি কেসে স্বাদ। হেভি মিষ্টি লাগবে। সত্যি ভাই রসালো ভাই, অসাধারণ পেয়ারা। এর স্বাদ পাতি হলে পিওর অরিজিনাল বাগানে আসতে হবে। এই দেখুন আমি পেয়ারাটা ছিঁড়ছি কিভাবে। পেয়ারাটা কিভাবে ছেড়ে টুকুস করে এভাবে টান দিলে গাইস দেখছেন পেয়ারাটা এত সময় গাছে ছিল আমি টান দিয়েছি এখন আমার হাতে। একটু পরে আমার ব্যাগে চলে যাবে। আচ্ছা আচ্ছা, একটা গাছে কত পরিমাণ পেয়ারা আসছে একটু দেখাবো আপনাদের। কি গান গাছে দাদারাও, আমি লিখবো একটু নিচ থেকে বাগানটা দেখাই। ওই পাশে ড্রাগন বাগান, এই যে পেয়ারা ক্ষেত, আমরা পেয়ারা ক্ষেতের ভিতরে আছি। একটু ঘুরে দেখাচ্ছি, যেহেতু চৌগাছা পাতিবিলা অর্থাৎ মিনি কাশ্মীর চলে আসছে এক হিসেবে, তাই একটু দেখাচ্ছি আপনাদের। পেয়ারা দেখেন, ওয়া অর্গানিক পেয়ারা, একদম রিয়েল। হ্যাঁ মিনি কাশ্মীর বললে ভুল হবে। কি নেই গ্রামে? মোটামুটি মালটা চাষ হচ্ছে, গাজর চাষ হচ্ছে, পেয়ারা চাষ হচ্ছে, লেবু চাষ হচ্ছে, আঙ্গুর চাষ হচ্ছে, মূলো হচ্ছে, সব চাষই হচ্ছে। তরমুজ হচ্ছে, কাঁচকলা হচ্ছে, কচু হচ্ছে। আচ্ছা কচুর লতি একটা ওই হচ্ছে। তরমুজের ইতিহাসটা জানাও দিন, যখন মাদ্রাসা আমরা ছিলাম। তরমুজ এই ইতিহাস না বললেই নয়। গাজরের ভুই, একটু গাজর গাছটা দেখাই কতটুকু ছোট ছোট। আরে বাবা, এক একটা গাজর গাছ দেখেন কত বড়। ওইটি গাজর গাছ। হ্যাঁ এই গাজর গাছ দাদু সেই স্বাদ তাই না? আমার পর এদিক দিয়ে দেখছেন এত বড় খারাপ। দেখি কেমন স্বাদ। মিষ্টি। আমি খাই অসাধারণ স্বাদ। কখন খাইছি? ভালো খাই। এক কামড় পুরো করে নিলাম। মানুষ দেখ সেই গাইস এই জিনিসটা আপনারা দেখে মনে করতে পারেন যে আপেল। আসলে এটাকে আপেল বললে ভুল হবে না। এটা আসলে কমলা লেবু, যদিও দেখতে পেয়ারার মতো। আচ্ছা এর স্বাদে মানে সব দিক থেকে কমলা লেবু থেকে উপরে গাইস। আচ্ছা, এটাকে যদি আমরা 250 টাকা করে মার্কেটে বিক্রি করি মানুষের লস হবে না, কিন্তু আমরা কোম্পানির প্রচারের জন্য 250 টাকা নিচ্ছি না, আমরা বিক্রি করতেছি মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আচ্ছা, মানে সে বিজনেসের অভিজ্ঞতা আছে ভাই তোর। এই যে এখানে চাষ হয়েছে আপনার গাজর, আর এই যে একটা আশ্চর্যজনক চাষ দেখায় পাতিবিলের, মূলো চাষ হয়েছে এক বেডে, পাশাপাশি আবার মিষ্টি কুমড়া চাষ করছে। মানে অহেতুক জমি পড়ে নেই, মূলো উঠে চলে যাও। মূলো তো এখন 50-60 টাকা কেজি ভাই, অনেক দাম। তার পরপরই মিষ্টি কুমড়া ধরা শুরু করবে। বুদ্ধি খাটিয়ে চাষ করতে পারলে আশা করি লাভ। আমরা যশোর চৌগাছা পাতিবিলা আসছি গ্রামে। তা ফজরের নামাজের পরে দোকান থেকে একটি চা খেয়ে চলে আসলাম আমাদের এক চাচার সাথে এই মাঠে অর্গানিক পেয়ারা খেতে। পাশাপাশি কিছু আবাদঘাট দেখলাম এবং তারা কিভাবে আবাদঘাট করছে। আমার দেখা চোখে পাতিবিলার চাষগুলো খুব উন্নত মানের চাষ হয়, তারা খুবই লাভজনক। পাতিবিলা গ্রামে চাষ করে অনেক মানুষ অনেক কিছু করছে। তার ভিতরে একটি প্রমাণ এই যে শিক্ষা নেন, মানে ভুই অহেতুক পড়ে থাকবে না কখনোই। পাশাপাশি এই মাঠে ড্রাগন চাষ আছে, ঝাল চাষ আছে। দেখেন এখনও ঝাল গাছে ঝাল রয়েছে। মোটামুটি আমরা চলে যাচ্ছি, আমরা আসছিলাম দাদারা প্যাকেটে। ও দাদা প্যাকেটে কি লুছো? হ্যাঁ ভারতে নিয়ে যাচ্ছিস দাদা, ভারতে সব শেষ হয়ে গেছে দাদা। আচ্ছা তাই এখন আমরা পাতিবিলে থেকে আর ইম্পোর্ট করব ভারতে। আচ্ছা দাদা লাগবে সবাই আপেল। আচ্ছা ওই যে দাদা সাদা সাদা নিচে পাতলে কি এটা? এই যে হ্যাঁ দেখতে মূলার মতো হলে আসলে এগুলো মূলা নয়, তা বেগুন নয়। এগুলো আসলে আপনারা বললে বলবেন যে হয়তো আমি মিথ্যা করে বলতেছি, আসলে গাইস এটা নয়। আচ্ছা এটার দাম যদিও আপনি মূলা মনে করতে পারেন, আসলে এগুলো মূলা নয়। আচ্ছা এগুলো হলো কমলা লেবু। কমলা লেবু।
আচ্ছা, তো যাই হোক, এত সময় মজা করলাম, কিছু জানালাম। ভালো থাকবেন। ভুল কিছু ইনফরমেশন